মুর্শিদাবাদ জেলা জুড়ে এনআইএ এবং বহিরাগত তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তার অভিযোগে সরব হল অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস। বুধবার বহরমপুরে আয়োজিত এক সভায় সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাদের প্রধান দাবি ও অভিযোগ, বেলডাঙ্গার ঘটনায় ধৃত ৩৬ জন সাধারণ মানুষকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ, কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাদের বন্দি করে রাখা হয়েছে। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলির পক্ষ থেকে সাধারণ মানুষের ওপর ইউএপি এর মতো কঠোর ধারা প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে এপিডিআর। এই ধারা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আসাম এসটিএফ বা এনআইএর মতো সংস্থাগুলো যেভাবে স্থানীয় পুলিশের সহযোগিতা ছাড়াই গ্রামে গ্রামে হানা দিচ্ছে, তাকে অসাংবিধানিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। বন্দীদের বিচারের জন্য মুর্শিদাবাদ থেকে কলকাতায় এনআইএ অফিসে নিয়ে যাওয়ার বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতৃত্ব। তাদের দাবি, স্থানীয় কোর্টে স্বচ্ছ বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালতের রায়ের ওপর কেবল ভরসা না রেখে তারা সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় আন্দোলন গড়ে তুলবেন। সভার শেষে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এছাড়াও আইনি লড়াইয়ে বন্দী ও তাদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এপিডিআরের জেলা নেতৃত্বের মতে, মুর্শিদাবাদের সাধারণ মানুষকে অহেতুক সন্ত্রাসবাদী তকমা দিয়ে ভয় দেখানোর যে প্রক্রিয়া চলছে তা অগণতান্ত্রিকভাবে রুখে দেওয়া হবে। আগামীকাল এই যে ৩৬ জনকে কলকাতায় এনআইএ অফিসে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আজকে এই সভাটা করি এই কারণেই আরো বেশি আজকে তৎপরতার সাথে, যাতে এই যে মহিলাদের বক্তব্য কলকাতায় নিয়ে গিয়ে বিচার করা বা দিল্লি বোম্বেতে নিয়ে গিয়ে বিচার করা, এইটা অবিলম্বে বন্ধ করে আমাদের এই মুর্শিদাবাদ জেলার কোর্টেই তাদেরকে যাতে মুক্তি দেওয়া হয় তার দাবিতে। কিন্তু আপনাদের বুঝতে হবে যে আজকে সুপ্রিম কোর্টের যে রায় এবং গোটা কোর্ট আজকে ক্রমশ রাজনৈতিকভাবে কুক্ষিগত হয়ে পড়ছে। ফলত কোর্টের কি রায় হবে তার অপেক্ষা না করে আমরা এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি এই মানুষদেরকে নিয়ে, যারা পরিবার, যাদের আত্মীয় পরিজন জেলে আছে, যারা কেউ কোনো 2 বাচ্চার বাবা অথবা 4টে মেয়ের বাড়িতে 4টে মেয়ে, তার বাবা বাড়িতে পুরো আর্নিং বন্ধ, তাদেরকে কোনো ক্ষতিপূরণ নাই, এই সমস্ত বিষয়ে রাস্তার আন্দোলনকে, গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা আহ্বান করছি। আমাদের আজকে এই সভার পর একটি মিছিল করব এই দাবিতে, যে দাবিগুলো আমাদের মূল দাবি: অবিলম্বে এনআইএ বাতিল করা, অবিলম্বে এনআইএ কে প্রত্যাহার করা মুর্শিদাবাদ থেকে, বেলডাঙ্গা থেকে, অবিলম্বে এই ৩৬ জনকে মুক্তি দেওয়া এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছে আমাদের রাজ্য পুলিশ, সেগুলো প্রত্যাহার করে নেওয়ার দাবিতে আজকে, এবং ইউএপিএ বাতিলের দাবিতে, ইউএপিএ প্রত্যাহার করে নেওয়া এবং বাতিলের দাবিতে আজকে আমরা মিছিলও করব। এই রাস্তার আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন দরকার হলে কলকাতাতে আমরা অবস্থানও করব, এবং কোর্টে যদি উকিল দিতে হয়, লয়ার দিতে হয়, আমরা এই মানুষের সাথে কথা বলে, আত্মীয় পরিজনের সাথে কথা বলে, তাদের সম্পূর্ণ সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে কোর্টের লড়াইটাও করবার যা যা প্রক্রিয়া আছে সেটাও নেব। ধন্যবাদ। আসেনি, কিন্তু ব্যাপক পরিমাণে কেন্দ্রীয় বাহিনী গোটা মুর্শিদাবাদের, বিশেষ সুতি 1, সুতি 2, শামসেরগঞ্জ, জঙ্গিপুর, এই সমস্ত এলাকায় মোতায়েন করা হয়েছিল। 2025-এ আপনারা জানেন যে নবগ্রামে একজন পরিযায়ী শ্রমিকের বাড়িতে এনআইএ হানা দেয়, এবং এনআইএ হানা দেওয়ার পর সেখানে তো তাকে তোলেই, তারপর লালগোলা এবং ভগবানগোলা সংলগ্ন বেশ কিছু জায়গায় এনআইএ হানা দেয়। তার বিরুদ্ধে এলাকার জনগণ জমায়েতও করে। এই যে এছাড়াও আপনারা জানেন কিছুদিন আগে হরিহরপাড়াতে 2025-এ এপিডিআর ফ্যাক্ট ফাইন্ডিংয়ে গেছিল, একজন মাদ্রাসার শিক্ষক এবং 2 জন কৃষিজীবীর বাড়িতে এনআইএ, এই আসাম থেকে এসটিএফ এসে হানা দেয়। এই আসাম থেকে এসটিএফ যারা আসে, এটাও সম্পূর্ণভাবে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে
ঠিক যেভাবে এনআইএ এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে লাগাতার মুর্শিদাবাদের জনসাধারণকে সন্ত্রস্ত করতে আসছে, আমাদের আজকে সভা ছিল এই এনআইএ সন্ত্রাসের বিরুদ্ধে। আমাদের আজকে সভা ছিল এই যে 36 জনের ন্যায্য আন্দোলনের যারা আন্দোলনকারী, যাদেরকে অ্যারেস্ট করা হলো, তাদের সবাইকে মুক্তি দেওয়ার জন্য। আমাদের আজকে সভা ছিল এই এনআইএ যে ইউএপিএ আইন যোগ করেছে, ইউএপিএ সেকশন যোগ করেছে, সেই ইউপিএ সেকশন অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে। আমাদের আজকে সভা ছিল এই ইউপিএ আইন বাতিলের দাবিতে। আজকে আমাদের সভা ছিল, আপনারা জানেন, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে মামলা করেছিল এই এনআইএ ঢোকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে এবং যে কি বলে ইউএপিএ দেওয়ার বিরুদ্ধে, আজকে সুপ্রিম কোর্ট সেই মামলা পাঠিয়ে দিয়েছে হাইকোর্টে এবং তিনি কিন্তু এনআইএর কোর্ট কোনোভাবেই এনআইএর এই যে সামগ্রিক আক্রমণ এর বিরোধিতা করেনি। আমাদের আজকে সমালোচনা করার জন্য এই সভা ছিল সুপ্রিম কোর্টের। আমাদের আজকে সভা ছিল হাইকোর্টে যাদের যেটা পাঠানো হয়েছে এই যেন অবশ্যই হাইকোর্টে অবিলম্বে এনআইএ এই যে আক্রমণ বন্ধ করা এবং অবিলম্বে 36 জন যে বন্দী আছে তাদেরকে মুক্তি দেওয়া এবং যে ইউএপিএ ধারা দেওয়া হয়েছে সেগুলো অবিলম্বে যাতে প্রত্যাহার করে নেওয়া হয় তার দাবিতে।